পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে কিছুটা সংঘর্ষ বিরতিতে মোটের ওপর গতকাল রাত থেকে আমরা দেখলাম সেভাবে শান্তি ফিরলেও এবার দেখা যাচ্ছে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়। 4 জন জঙ্গি লুকিয়ে থাকার খবর পাওয়া যায় এবং সেই জঙ্গিদের ধরতেই কার্যত যখনই তল্লাশি শুরু করে সেনাবাহিনী তখনই গুলির লড়াই শুরু হয়ে যায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে। একদিকে আমরা দেখলাম যে সংঘর্ষ বিরতি, সেই সংঘর্ষ বিরতি হতে তারপরেও আমরা দেখেছি পাকিস্তানের থেকে গোলা বারুদ ছুটে এসেছে, কিন্তু ধীরে ধীরে বিভিন্ন রকম আন্তর্জাতিক স্তরের চাপের মুখে পড়ে পাকিস্তান কিছুটা পিছু হটলেও এবার জঙ্গিদের গুলি বিনিময়। জম্মু কাশ্মীরের সোপিয়ানে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই নিরাপত্তা বাহিনীর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে মঙ্গলবার সকালে কাশ্মীর উপত্যকায় এই অঞ্চলে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, আমরা পাকিস্তানের সঙ্গে যে অপারেশন সিঁদুর তা জারি থাকবে বা সন্ত্রাসবাদ দমন হবে এমন বিষয় তো বুঝতে পারলাম, কিন্তু যখন ওদিক থেকে কিছুটা চাপে পাকিস্তান পিছু হটলেও আপাতভাবে তারা গুলির লড়াই থামালেও এবার নয়া উপদ্রব, আবারও জঙ্গিদের খুঁজতে এবার তল্লাশি শুরু হতেই গুলি বিনিময়। সব মিলিয়ে কি পরিস্থিতি এখনো পর্যন্ত? তাই দেখো, গত কয়েকদিনে এই কথা আমরা বারংবার বলে এসেছি এবং যত সময় গড়িয়েছে এই পাকিস্তানের যে নির্লজ্জ, যে মিথ্যাবাদী, যে কাপুরুষের মতন আচরণ, প্রত্যেকটা ক্ষেত্রে যে বর্বরতার পদক্ষেপ তারা নিয়েছে, তারা নিজেরাই নিজেদেরকে কতটা নীচ তারা প্রমাণ করে দিয়েছে তার প্রমাণ কিন্তু আজকেও মিলল। এবং ইতিমধ্যেই সোপিয়ানে যে এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে করে কিন্তু আবারও পাকিস্তানের নাম জড়ালো। কিভাবে? কারণ জানা যাচ্ছে যে কাশ্মীরের এই সোপিয়ান এলাকায় লুকিয়ে রয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার প্রায় 3 থেকে 4 জন জঙ্গি। এবং আজকে সকালবেলাতেই ভারতীয় সেনার কাছে প্রথমে খবর যায় যে কুলগাঁও এলাকায় এই সমস্ত 3 থেকে 4 জন জঙ্গিরা লুকিয়ে রয়েছে। এবং গোপন সূত্রে খবর পেয়েই প্রথমে কিন্তু কুলগাঁওতে এই জঙ্গিদেরকে যে ধরে ফেলা বা জঙ্গিদের বিরুদ্ধে যে অভিযান, সেই অভিযান কিন্তু শুরু হয়। এবং তারপর কুলগাঁও থেকে সেই যে অভিযান কিন্তু সরে আসে সোপিয়ানের দিকে। এবং এই মুহূর্তে 3 থেকে 4 জন যে সন্ত্রাসী, যে জঙ্গি, তাদের খোঁজ বা অস্তিত্ব কোথায় রয়েছে সেটা কিন্তু জানতে পেরেছে ভারতীয় সেনা। এবং তাদের পক্ষ থেকে এই মুহূর্তে কিন্তু সেই যে জঙ্গিরা রয়েছে সেই জঙ্গিদেরকে ঘিরে ফেলা হয়েছে। এবং ভারতীয় সেনাদের নিরাপত্তার জন্যই এই মুহূর্তে ঠিক অবস্থান তাদের কোথায় সেটা আমরা জানাচ্ছি না, কিন্তু এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জঙ্গিদের অবস্থান কিন্তু ভারতীয় সেনার কাছে পৌঁছে গিয়েছে। এবং ইতিমধ্যেই দুপক্ষের যে গুলির লড়াই, সেই গুলির লড়াই কিন্তু আরও একবার শুরু হয়ে গিয়েছে। আমরা দেখলাম গতকাল রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু একেবারে সরাসরি কড়া বার্তা দিলেন পাকিস্তানকে যে টেরর এবং ট্রেড একসঙ্গে কিন্তু হতে পারে না এবং রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে অপারেশন সিঁদুর চলবে। এবং এই মুহূর্তে সোপিয়ানে যে পরিস্থিতি, তা কিন্তু অপারেশন সিঁদুরেরই যে একটা অংশ, তা বললে খুব একটা ভুল হবে না। কিন্তু যেটা বলা হলো যে পাকিস্তানের যখন এরকমভাবে এদেরকে ভারতের হাতে পায়ে ধরতে হলো যে তোমরা যুদ্ধবিরতির একটা জায়গায় এসো, কারণ পাকিস্তানের যে দেউলিয়া দশা, যে দৈন্য দশা, সেই দৈন্য দশা কিন্তু সামনে চলে এসেছিল। ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদেরকে রীতিমতো ধার দেনা করতে হচ্ছিল, অন্য দেশের কাছে হাত পাততে হচ্ছিল। তারপরেও এই যে জঙ্গিরা আবারও যে সীমান্ত এলাকা বা এই কাশ্মীরের যে বিভিন্ন এলাকাকে উত্তক্ত করে তোলার জন্য তাদের এই যে জঙ্গিদের যে অভিযান বা জঙ্গিরা যে লুকিয়ে রয়েছে, এটাও যে একটা কোনো হামলার যে একটা বড় ছক নয় পাকিস্তানের বা জঙ্গিদের, তাকে বলতে পারে। কিন্তু ভারতীয় সেনা আমরা দেখেছি শুধুমাত্র এই পেহেলগাঁও হামলার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদের জান বাজি রাখতে, নিজেদের জান কবুল করতে কোনো ক্ষেত্রে কিন্তু পিছপা হয়নি। কিন্তু পাকিস্তান রয়ে গিয়েছে পাকিস্তানে। এই মুহূর্তে ভারতীয় সেনা যে সমস্ত জঙ্গিদেরকে প্রায় ধরে ফেলেছে এমনটা বলাই যায়, সেই সমস্ত জঙ্গিদের সঙ্গেও কিন্তু আরও একবার পাক যোগ এর সূত্রটা মিলেছে বলে জানতে পারা যাচ্ছে। কারণ তোমাকে যেরকমটা বললাম যে এই সমস্ত জঙ্গি যারা এই মুহূর্তে রয়েছে সোপিয়ানে এবং সেই সমস্ত জঙ্গিদেরকে যৌথ বাহিনী ঘিরে রেখেছে বলে আমরা জানতে পারছি, সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে সংগঠন লস্কর-ই-তৈবা বলেই মনে করা হচ্ছে। এবং এই কথাটা তো বলাই বাহুল্য যে লস্কর-ই-তৈবাও কিন্তু পাক মদতপুষ্ট একটা জঙ্গি সংগঠন। তাই পাকিস্তানের দিক থেকে এইভাবেই হয়তো নতুন করে কোনো হামলার ছক কষা হয়েছিল, কিন্তু আরও একবার ভারতের সামনে কার্যত মুখ থুবড়ে পড়লো এই নির্লজ্জ পাকিস্তান, এমনটা কিন্তু বলাই যায়। স্মৃতি, একেবারেই তাই। আপাতত ধন্যবাদ শান্তিকা তোমাকে। কাশ্মীরের এই ঘটনায় আরও একবার নতুন করে উত্তেজনা, যেখানে জম্মু কাশ্মীরের সোপিয়ানে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে মঙ্গলবার সকালে কাশ্মীর উপত্যকার এই অঞ্চলে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে এবং তারপরই জওয়ানরা শুরু করে দেয় তল্লাশি এবং প্রায় 2 ঘন্টা ধরে অভিযান চললে তখনই গুলি চালায় জঙ্গিরাও। প্রথমে জম্মু কাশ্মীরের কুলগাঁওয়ে এই অভিযান শুরু হয়েছিল, পরে তা সোপিয়ানের দিকে এগোয়। সূত্রের খবরে এই এলাকায় অন্তত 4 জন জঙ্গি লুকিয়ে, তাদের খোঁজে বাহিনী অভিযান শুরু হতে দুপক্ষের ব্যাপক গুলির লড়াই। সোপিয়ানে সন্ত্রাসবাদীরা পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈবার সঙ্গে জড়িত বলে সন্দেহ। জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছে নিরাপত্তা বাহিনীর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে মঙ্গলবার সকালে কাশ্মীর উপত্যকার এই অঞ্চলে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পান নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। প্রায় 2 ঘন্টা ধরে এই অভিযান চলছে বলে সূত্রের খবর। প্রথমে জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ে এই অভিযান শুরু হয়েছিল, যা পরে সোপিয়ানের দিকে চলে আসে। সূত্রের খবর, এই এলাকায় জানা যাচ্ছে যে 4 জন জঙ্গি লুকিয়েছিল, তাদের খোঁজে বাহিনীর অভিযান শুরু হতেই দুপক্ষের মধ্যে গুলির লড়াই বেঁধে যায়। ব্যাপক গুলির লড়াই চলছে। আমরা আবারও যোগাযোগ করব আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সায়ন্তিকা, গতকালও আমরা দেখলাম যে দেশবাসীর উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে তিনি বলে দিলেন যে কোনোভাবেই সন্ত্রাসবাদ এবং শান্তি চুক্তি একসঙ্গে চলতে পারে না। তাই তার এই হুঙ্কারের পর এবং আরও একটা বিষয় যে আর সন্ত্রাসবাদ দমনে কোনো মধ্যস্থতা লাগবে না, ভারত একাই পুরো বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করবে, ঠিক এই ধরনের কিছুটা তার বার্তা দেওয়ার চেষ্টা। তাহলে কি পক্ষান্তরে সকলকেই তিনি বার্তা দিচ্ছেন যে মধ্যস্থতা করে অস্ত্রবিরতি বা সংঘর্ষ বিরতি হবে, তারপর গোলাগুলিও ছুটে আসবে? এটা তো একসঙ্গে হতে পারে না। একদমই তাই। তুমি যেরকমটা বললে, সত্যি হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বার্তাই কিন্তু দেশের সাধারণ মানুষকে এবং এর পাশাপাশি গোটা বিশ্বকে তিনি হয়তো এই বার্তাই দিতে চাইলেন। কারণ আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু বলছেন তার উদ্যোগে, তার জন্যই কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে এই মুহূর্তে যে উত্তপ্ত পরিস্থিতি, সেই উত্তপ্ত পরিস্থিতি শান্ত হয়েছে, অর্থাৎ তিনি এই পরিস্থিতিকে শান্ত করার কারিগর। কিন্তু ভারতের কাছে, ভারত এই মুহূর্তে যে বলে বলিয়ান স্মৃতি, সত্যি কথা, ভারতের কিন্তু সেই অর্থে পাকিস্তানের সঙ্গে মধ্যস্থতা করার জন্য অন্য কারোর সাহায্য লাগবে না। কারণ ভারতের কাছে এই মুহূর্তে সামরিক যে রকমের অস্ত্র বা সামরিক যে শক্তি রয়েছে, পাকিস্তানকে একাই দুর্মুষ করে দেওয়ার জন্য ভারত কিন্তু একাই 100। এর পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী তিনি কিন্তু স্পষ্ট একটা বার্তা দিয়ে দিলেন, পাকিস্তানের সঙ্গে একমাত্র পিওকে নিয়ে কথা হবে, অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর নিয়ে কথা হবে, এর পাশাপাশি শুধুমাত্র জঙ্গি দমন নিয়ে কথা হবে। এছাড়া কিন্তু পাকিস্তানের সাথে কোনো কথা ভারত বলবে না, তিনি কিন্তু একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এবং পাকিস্তানের উদ্দেশ্যে, পাকিস্তানের ছাড়াও কার্যত প্রত্যেকে তিনি বলে দিয়েছেন ভারত কিন্তু আগামীতে কোনো রকম কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করবে না। কিছুদিন আগেই আমরা দেখলাম যখন পাকিস্তানের মতন এরকম একটা মিথ্যাবাদী, একটা কাপুরুষ দেশ, তারা যখন ভারত একটু বিরত করছি। প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল রায়, একদিকে মধ্যস্থতা করবে ট্রাম্প, পাকিস্তান কোথাও একটা গিয়ে ট্রাম্পের সাহায্য নিয়ে বাঁচার চেষ্টা, অস্ত্রবিরতি বা সংঘর্ষ বিরতি, তারপরেও পাকিস্তানের তরফ থেকে গোলাগুলি। এখন পর্যন্ত তো সব মোটামুটি ভারত যোগ্য জবাব দিচ্ছিল, কিন্তু যখন আন্তর্জাতিক স্তরে চাপে পড়ে পাকিস্তান একটু পিছু হটলো, তখন আবার শুরু হয়ে গেল এই জঙ্গিদের দিয়ে গুলি বিনিময়। মানে কোনো না কোনো উপায়ে এই যে গুলি বিনিময়, এই যে আক্রমণ, সেটা পাকিস্তান বজায় রাখবেই, কখনো সেনা দিয়ে, কখনো মদত দিয়ে জঙ্গি গোষ্ঠীগুলিকে। কর্নেল রায়, হ্যাঁ, এটা তো এক্সপেক্টেড ছিল। আমি প্রথম কথা যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প নেগোশিয়েট করার ফলে এই ধরনের একটা ফায়ারিং বন্ধ হয়েছে, আমি ওটার সঙ্গে এগ্রি করি না। মোস্ট প্রবাবলি মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে পাকিস্তানি অথরিটিজরা নিউক্লিয়ার ব্ল্যাকমেল করেছিল। এটা ইস্যুটা বড় ইস্যু, পরে ডিসকাস করে ডিটেল আমি ব্রেক করব। এবারে আসি সোফিয়াতে কি হচ্ছে। Sofia was a part of South Kashmir. South Kashmir was a hotbed of terrorists. এখন এই টেররিস্ট যাদের সঙ্গে গুলি বিনিময় হচ্ছে, তাদের সঙ্গে গুলি বিনিময় চলবে। তার কারণ এই টেররিস্টরা অলরেডি জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে ঘাঁটি গেড়ে এসে বসে আছে। আমি এটা মনে করি না যে এরা এই মুহূর্তে লাইন অফ কন্ট্রোল পার করে তারপর সোফিয়াতে ঢুকেছে, আমি সেটা মনে করি না।
আমি মনে করি এরা অলরেডি ভেতরে বসে আছে, ভেতরে অলরেডি 50 থেকে 100 টেররিস্টরা ইনফিল্ট্রেট করেছিল অপারেশন সিন্দুরের আগে। তাদের মধ্যে অনেককে আমরা শেষ করেছি আমাদের ইন্টারনাল কর্ডন অ্যান্ড সার্চ অপারেশনের দ্বারা। এই কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন কিন্তু এখনো আমরা বন্ধ করিনি, এটা এখনো চলছে। সিমিলারলি এই ধরনের টেররিস্ট একটা দুটো টেররিস্টের গ্রুপ তারা বেরিয়ে আসবে, তারা চেষ্টা করবে যে তাদের যে কনসেপ্ট বা তারা যেভাবে গাইডেড হয়েছিল তাদের মাস্টারদের দিয়ে তারা সেই অ্যাক্টিভিটিস গুলো করবে। তার কারণ হচ্ছে যে হয় তারা করবে, তা নাহলে তারা মারা পড়বে। আমাদের ইন্টেলিজেন্স সিস্টেমও আমরা এত ইমপ্রুভ করেছি যে ভেতরে কোথায় কারা বসে আছে, যারা টেররিস্ট বা টেররিস্টদের হেল্প করছে, তারা সব আস্তে আস্তে ধরা পড়বে আর তাদের আমরা এলিমিনেট করব। তা এটা নিয়ে বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। বাইরের থেকে পাকিস্তানের পাক অকুপাইড কাশ্মীর বা ইন্টারন্যাশনাল বর্ডারের ওদিক থেকে যদি কোনো অ্যাক্টিভিটিস হয় তাহলে আমাদের প্রধানমন্ত্রী খুব ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছে পুরো বিশ্বের সামনে যে এবারে এরম ভাবে একটা অ্যাক্টিভিটিস আমরা করব। পাকিস্তান হয়তো ভুলে যাবে যে তারা নাম ভুলে যাবে তারা কারা। তাই এটা নিয়ে বেশি চিন্তিত হওয়ার কারণ নেই, এটাকে হাইপ করা উচিত হবে না। ইন্টারনালি যে অ্যাক্টিভিটিস গুলো টেররিস্টের আছে এগুলো শেষ করতে একটু সময় লাগবে, এগুলো ওয়ান ডেতে সলভ হবে না। দেখেন বেশ কিছু টেররিস্ট ভেতরে বসে আছে যাদের এইভাবে অ্যাটাক করে এলিমিনেট করা হবে। আমার মনে হয় না যে উই শুড গেট টু মাচ অফ ওয়ারিড অ্যাবাউট ইট। আমরা ওয়ারিড হব যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তার যে আইডিওলজি, সেই আইডিওলজিকে সে শেষ করবে না। সেই আইডিওলজির উপর বেস করে সে নানা ধরনের অপারেশন সে প্ল্যান করবে, সেইটার মধ্যে আমাদের বেশি সতর্ক থাকা উচিত। কর্নেল রায়, একটা প্রশ্ন, মানে একদম সাধারণ মানুষও, যেটা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি যে বারবার বেশ কিছু মানুষ এই প্রশ্ন তুলছেন, কোথাও একটা গিয়ে এই পাকিস্তানকে যোগ্য জবাব, অবশ্যই তো আর আজকের বিষয় নয়, বহু বছরের, সেই জবাব দিতে গিয়ে একটা প্রশ্ন থেকে কি আমরা খানিকটা ভুলে যাচ্ছি যে 4 জন জঙ্গি এই কাশ্মীরে ঢুকে কিছু মানুষের মদত নিয়ে, যেটা বারবার দাবি করা হচ্ছে, এতগুলো মানুষ মেরে চলে গেল, তারা এখন কোথায়, তাদের কিভাবে খোঁজ পাওয়া যায়, বা পাকিস্তানের কাছে সেই চাপটা কেন ডোনাল্ড ট্রাম্প শুধু মধ্যস্থতাই করলেন, কিন্তু যে 4টে জঙ্গি এই 26 থেকে 28টা নিরীহ মানুষকে একেবারে সামনে দাঁড় করিয়ে গুলি করে চলে গেল, ডোনাল্ড ট্রাম্পের শুধু মধ্যস্থতা করা হলো, কিন্তু এই 4 জন জঙ্গিকে হস্তান্তর করতে হবে বা তাদেরকে ভারতের হাতে তুলে দিতে হবে বা যোগ্য শাস্তি, এই বিষয়ে কি কোনো রাষ্ট্রপ্রধানের কোনো রকম বক্তব্য রয়েছে? স্মৃতি, ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই এখন যে ফায়ারিং বন্ধ আছে সেটা আমি এগ্রি করি না। প্রধানমন্ত্রীও ভেরি ক্লিয়ারলি কোনো জায়গায় উল্লেখ করেনি যে আমরা এই বিরতি করছি অপারেশন সিন্দুরে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায়। এটা আমি বিশ্বাস করি না। ডোনাল্ড ট্রাম্প নিজে যখন ইয়াং ছিল তখন কিন্তু অ্যাজ এ কনস্ক্রিপ্ট আমেরিকান আর্মির হয়ে কাজ করেছে। এবারে আমি বলি তোমার প্রশ্ন, যেটা এই যে 4 জন বা 6 জন জঙ্গি যারা পেহেলগাম আক্রমণের সঙ্গে জড়িত ছিল তারা কোথায়, আমি এবারে আমার নিজের অ্যাসেসমেন্ট দিচ্ছি, এটা ভালো করে নোট করো। প্রথম কথা হচ্ছে এই 4 জন বা 6 জন জঙ্গি হচ্ছিল পাকিস্তানের এসএসজি স্পেশাল সার্ভিস গ্রুপ, যাদের আমরা কমান্ডো বলি। একজন তো প্রপার কমান্ডো ছিল, বাকি 3 জন বা 4 জন কমান্ডো দ্বারা ট্রেন ছিল। এদের সব থেকে একটা বড় প্রথম বিশেষত্ব হচ্ছে ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড মেন্টাল রোবাসনেস। এই এসএসজি বা কমান্ডো হওয়ার আগে তাদের ডিফারেন্ট টেস্ট দিতে হয়। আমি জানি কি টেস্ট দিতে হয়। একটা টেস্টের শর্ত হচ্ছে যে 25 কিলোমিটার ওয়েট নিয়ে, যার মধ্যে আর্মস অ্যামুনিশন রেডিও সেট নিয়ে তারা এক রাত্রিতে 30 কিলোমিটার পর্যন্ত স্পিড মার্চ করে যেতে পারে। আর তারপর অপারেশন কমপ্লিট করার পর
তারা আবার 30 কিলোমিটার ওই ওয়েট নিয়ে স্পিড মার্চ নিয়ে ফিরে যেতে পারে। এবারে আমরা যদি দেখি, আমার অ্যাসেসমেন্টে আমি বলবো এরা এখন জম্মু অ্যান্ড কাশ্মীরের ভেতরে নেই। কেন নেই? এই কারণে যে তারা যদি ভেতরে কোনো জায়গায় থাকে, আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিজ, লোকাল ইন্টেলিজেন্স এজেন্সিজ, ইলেকট্রনিক ইন্টেলিজেন্স এজেন্সিজ এদের আইডেন্টিফাই করবে, করে এদের এলিমিনেট করবে। তারা পেহেলগামের আক্রমণের পর, বিফোর উই কুড বি বিহাইন্ড দেম, তারা অলরেডি ওই 25 থেকে 30 কিলোমিটার মুভমেন্ট করে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা লাইন অফ কন্ট্রোল পার করে তাদের বেসে, পিওকের মধ্যে বেসে ফিরে গেছে। এইটা হচ্ছে আমার অ্যাসেসমেন্ট অ্যাজ এ কমান্ডো। এটা লোক কি বলছে না বলছে, আই এম নট ইন্টারেস্টেড। ওদের ভেতরে খোঁজা মানে সার্চিং ফর এ নিডল ইন দি হেস্ট্যাক। তারা ভেতরে যদি থাকতো, এই এতদিনে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি থ্রু দিয়ে আমরা তাদের খবর পেয়ে যেতাম, আর তাদের এনকাউন্টার করে আমরা তাদের খতম করতাম। যতদূর আমার মনে হয়, আমি আমার ট্রেনিং থেকে বলছি যে আমি সবসময় শত্রুর হয়ে চিন্তা করি। ইফ ইউ ওয়ান্ট টু কিল এ টেররিস্ট, you have to think like a terrorist. That is the way I think about it. ধন্যবাদ কর্নেল রায় আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা আবারও সরাসরি নিউজ রুমে চলে যাব, রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, তুমিও কর্নেল রায়ের প্রত্যেকটি কথা শুনলে, যেটা তুমি বলছিলে সায়ন্তিকা। এবং দেখো, একদমই কর্নেল রায় যেরকমভাবে বললেন যে এই যে বিভিন্ন জায়গায় ছোট ছোট যে ভাগে বিভক্ত হয়ে জঙ্গিরা এই মুহূর্তে লুকিয়ে রয়েছে, সেটাকে সত্যিই কিন্তু একদিনে বা কয়েকটা দিনের মধ্যেই কিন্তু শেষ করে ফেলা কার্যত অসম্ভব। কারণ পাকিস্তানের মতন একটা দেশ যারা কার্যত জঙ্গি উৎপাদনে মদত দেয়, জঙ্গিদের তৈরি করে, এমন একটা বক্তব্য যখন গোটা বিশ্বের কাছে সেই বার্তা যখন পৌঁছে গিয়েছে, তখন সেই টেররিজমকে একেবারে সমূলে উৎখাত করতে কিন্তু কিছুটা হলেও সময় লাগবে। এবং এই সময় যেরকমটা আমরা জানতে পারা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু যে সোপিয়ানের যে জঙ্গলে, সেই জঙ্গল থেকে কিন্তু গুলির যে শব্দ, সেই শব্দ ভেসে আসছে। প্রথমে কিন্তু জঙ্গিদের দিক থেকেই কিন্তু সেই গুলি ছুটে আসে ভারতীয় সেনার কাছ থেকে। যৌথ বাহিনীও কিন্তু একেবারে পাল্টা জবাব দিচ্ছে। এবং ইতিমধ্যেই তোমাকে কিছুক্ষণ আগে যেরকমটা বললাম যে তাদের অবস্থান ঠিক কোথায় রয়েছে, যৌথ বাহিনী কিন্তু সেটা আন্দাজ করে ফেলতে পেরেছে এবং তাদেরকে রীতিমতন কিন্তু ঘিরে ফেলেছে। আর কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই সেই জঙ্গিদের ধরা পড়ার খবরও আমরা আমাদের দর্শকদেরকে জানাতে পারবো। তবে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে টেরর এবং ট্রেড একসঙ্গে চলতে পারে না, তারপরেও কিন্তু পাকিস্তানের কার্যত কোনো শিক্ষা হয়নি এমনটা একেবারে। আপাতত ধন্যবাদ শান্তিকা তোমাকে। আমরা এই পরিস্থিতিকে অবশ্যই নজর রাখবো এবং যেভাবে প্রধানমন্ত্রী দেশবাসীকে উজ্জীবিত করেছেন, আশ্বস্ত করে তার বার্তা, অবশ্যই সেটা যে বাস্তবে হবে সেটাই আমরা সকলেই আশা রাখি।